ওয়েলকাম ব্যাক। স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আপনারা দেখছেন আমি বেশ কিছুদিন আগে কিছু বাগান ব্লেড চালা আনছিলাম রেয়ার কালারের। সালারের মধ্যে দুইটা গাছ আমার শেষ মানে মারা গেছে। তো আজকে করবো কি, সে যে অর্জুনা, থাই ডিলাইট, ম্যান্ডালিনা রেড, এইখান থেকে আমি কাটিং নিয়ে আমি দেশি জাতের নিয়েছি। দেশি জাতের, এটা হচ্ছে দেশি জাতের একটি বাগান বিলাসের চারা। এখানে আমি হচ্ছে ওই কালারের গ্রাফটিং করবো, অর্থাৎ মাল্টি কালারের বাগান বিলাস করব। তো তার জন্যে আমি আগে গ্রাফটিং যেটা বসাবো সে কাটিং করে নিয়েছি এবং সেখানে আমি ফাঙ্গিসাইড লাগাই দিতেছি। ফাঙ্গিসাইড লাগাই দিলে হবে কি, ফাঙ্গাসে আক্রমণ করবে না। আমার একটা দেবা, কাপ দেবা, কাপে একটু পানি দাও, হালকা হালকা করতে পারে, অল্প এত লাগবে না। আচ্ছা, আমি ফাঙ্গিসাইডটা একটু হালকা পানি দিয়ে নিয়ে নিলাম। দেখেন এখানে কি ফাঙ্গাসে আক্রমণ করবে না। এই গাছের বয়স প্রায় 6 মাস। ফেব্রুয়ারিতে জানুয়ারি লাস্টে দেখে দিয়েছিলাম, 4-5 মাস হয়ে গেছে। আমি কাটিং করে নিয়েছি। আচ্ছা, এবারে করব কি, আমি মাতৃ গাছের এবার কি দেওয়া যায়, এখানে একসাথে আমি 3টা কালার করার চেষ্টা করব। 2টা দেবো, 2টা আমি কাটিং বসাবো এখানে। তো চলেন কোন গাছের চারা আমি কোন গাছের কাটিং করি, কোনটা দিই আর কি, চলেন একটু দেখাই, আসো। এইটা হচ্ছে রয়্যাল ডিলাইট। আমি এখানে একটু কাটিং করে নেবো। এই শাইনটা আমি বসাবো। রয়্যাল ডিলাইটের কাটিং করে নিই এখান থেকে। আচ্ছা, এখান থেকে কাটিং করি। কাটিং করলে হবে কি, আমি এইটা বসাবো। কাটিং করলে হবে কি, ওইখান থেকেও ভালো পরিমাণে সবটা বসাই দেবো, সবটা বসিয়ে দেবো। এখান থেকেও কাটিং ডালগুলো ছড়াবে, নতুন নতুন ডাল বেরোবে। আর আচ্ছা, এটাকে আমি আগে বসাবো এখন, চলেন। আচ্ছা, এবারে ব্লেডগুলো কই, ব্লেডটা ধরো, ব্লেডগুলো কই, ব্লেড দাও। আমি এই ডালগুলো কাটে নেবো, সুন্দর করে কেটে নেবো। আচ্ছা, দেখি একটা ব্লেড দাও, ধারালো ব্লেড নিয়ে নেবো। ব্লেড নেওয়ার পর এই মাথাটা আমি ফাঙ্গিসাইড বসাই নেবো। আচ্ছা, এবারে আমি এই ডালটাতে বসাবো, এখানটাতে বসাবো। এর জন্যে সামান্য পরিমাণ দেখুন পাতলা করে আমি ছালটা সারাই নিছি। আচ্ছা, সারাই এই পাশটাতে দেবো। যেহেতু 2টা ডাল বসাবো, 3টা কালার করবো, আর একটা ডাল বসাবো এখানে। আচ্ছা, এর জন্য যেহেতু এটা হচ্ছে ম্যান্ডালিনা রেড। আচ্ছা, আমি আর একটা ডাল নেবো, চলেন একটু দেখাই। এটা থেকে নেবো, এটা থেকে এটা হচ্ছে কি সানশাইন, গোল্ডেন সানশাইন। এই ডালটা কেটে নিই, গোল্ডেন সানশাইন থেকে এটা গোল্ডেন সানশাইন, এটা হচ্ছে গোল্ডেন সানশাইনের শায়ান। চলেন এটা পাতাগুলো আমি মাথা থেকে একটু সাইডে নিই। এটা হচ্ছে গোল্ডেন সানশাইন আর হচ্ছে ম্যান্ডারিনা। এরপরে আমি যে অংশটা আমি বসাবো সেইখানটা আমি তির্যকভাবে 2টা পাশ আমি ক্লোজলি দেখাও। কাছ থেকে দেখো,
তির্যকভাবে কেটে নেব। যে ব্লেডটা ব্যবহার করবেন আপনারা, ব্লেডটা যেন অবশ্যই জীবাণুমুক্ত হয়, তাইলে আমি এটা করবো কি, এখানে বসাই দেবো। এইখানটাতে বসাই দেবো, এটা এখানে সেটিং হয়ে গেল। ওকে, এরপর যে আর একটা নিয়েছিলাম, এটা হচ্ছে কি ম্যান্ডালিনা রেড, একদম এটা সুন্দর কালার, একদম লাল টকটকে হয়। এটা আমি ঠিক ওইভাবে তির্যকভাবে দুই পাশ থেকে কেটে নেব। দেখেন, আমি এগুলো ফেনী থেকে, আমার নাম জয় দাস দাদা, ওনার একটা পেজ আছে, আপনার চাইলে বিভিন্ন কালারের বাগান বিলাসের গাছ এবং চারা সংগ্রহ করতে পারেন। আমি 7টা চারা আনছিলাম, 2টা চারা আমি বাঁচাতে পারিনি, তবে গাছগুলো খুব ভালো ছিল। আর একটু, আচ্ছা হয়ে গেল, টেপ। ওকে, কাছ থেকে দেখা তাহলে ভালো বুঝতে পারবো, ভালো হবে। এভাবে বাইরে দেওয়ার পরে আপনি করবেন কি, সুন্দর করে শক্ত করে বাইরে দেবেন। আমি এইভাবে সরাসরি করি নাই, তবে অন্য ডালের থেকে করছি আমি, জাস্ট পরীক্ষামূলক, সেগুলো তো হয়ে গেছে। আপনারা দেখছেন, আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। জানি না এটা কি হবে, দেখা যাক। বাইরে দিতে হবে। আচ্ছা, দিলাম বাইরে দেওয়ার পরে আমি মাথার দিকটাতে একটু ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। ফাঙ্গিসাইড দিয়ে দিলে হয়তো ছত্রাক আক্রমণ করতে পারবে না, ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না। ব্যাস, এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমি 5-7 দিনের জন্যে ওটা ঢেকে দেবো। ওকে, এভাবে বেঁধে দিলে, বাদলে হবে কি, এর থেকে 10-15 দিনের মধ্যে নতুন পাতা বেরোবে। ব্যাস, হয়ে গেল। আপনারা চাইলে বাড়িতে করতে পারেন, আমার আইডি ফলো করতে পারেন, বিভিন্ন গাছের গ্রাফটিং করে থাকি। চলেন দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক শেয়ার এবং কমেন্টস করুন, ফলো করবেন, সাথে থাকুন।